মনির, এই শহীদি মার্চ আসলে কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে একটু বিস্তারিত করে জানাবেন, এবং নিশ্চয়ই অংশগ্রহণকারীদের সাথেও তো আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? সেই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রাজু ভাস্কর্যের সামনে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জড়ো হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীরা। একটু মনে করিয়ে দিতে চাই, এই শিক্ষার্থীরাই ছিল গত জুলাই এবং আগস্টের ছাত্র জনতার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের প্রাণ। এই শিক্ষার্থীরাই, তারা মাথায় বুকে বাংলাদেশের পতাকা বেঁধে, গলায় স্কুলের বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলিয়ে এবং ইউনিফর্ম পরে শুরুতে আন্দোলন শুরু করেছিল, যেটা আসলে কোটা সংস্কার আন্দোলন হিসেবে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই কোটা সংস্কার আন্দোলনের একটা পর্যায়ে সেটা আসলে সরকার বিরোধী বা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলন শুরু হয়। পরে সেই জুলাই মাস, রক্তক্ষয়ী একটা জুলাই মাস পরে আগস্টের শুরুর দিকে, আগস্টের 5 তারিখেই এই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার আন্দোলন সফলতার মুখ দেখে। ছাত্র জনতার সেই যে এক দফা আন্দোলন, সেই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তো পদত্যাগ করতে আসলে বাধ্য হয়, তার মধ্যেই ঘটে যায় প্রায় 700 মানুষেরও বেশি মানুষের প্রাণ তার মধ্যে ঝরে যায়। এর মধ্যে শিক্ষার্থী, শিশু কিশোর এদের সংখ্যাই বেশি, শ্রমিক, ভ্যান শ্রমিক বা বিভিন্ন পর্যায়ের শ্রমিক বা বিভিন্ন পেশাজীবীর মানুষ এই রক্তক্ষয়ী সংগ্রামের পেছনে তারা জীবন দিয়েছিলেন। তো সেই যে সফলতার 1 মাস, সেই যে সরকার পদত্যাগের 1 মাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস, সেই 1 মাস পালনের উদ্দেশ্যেই আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে শহীদ মিছিল, সেই মিছিলের একটা গণমিছিল, পুরো রাজধানী জুড়ে তাদের যে মিছিল, সেটার আজকের কর্মসূচি। এবং আজকের কর্মসূচি ঠিক 3টার সময় এখান থেকে শুরু হবে, রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত হয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি 27 পার হয়ে তার ডান দিক দিয়ে চলে যাবে এটা মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ জাতীয় সংসদের সামনে থেকে শুরু হয়ে জাতীয় সংসদের সামনে থেকে ফার্ম গেট এবং কারণ বাজার, বাংলা মোটর, পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ মোড় হয়ে সেটা টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এই যে প্রায় ধারণা করা হচ্ছে ঘন্টা দুয়েকের যে গণমিছিল, ঘন্টা দুয়েকের যে শহীদদের স্মরণ করে এই যে মিছিল, ঘন্টা দুয়েক ধরে এই যে যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে, তাদেরকে উদ্দেশ্য করে, তাদের প্রতি সেই যে আবেগ অনুভূতি সেটা জানিয়ে স্লোগানে তাদেরকে স্মরণ করে এই গণমিছিল হচ্ছে এই যে শহীদ মিছিল, সেটা শেষ হবে শহীদ মিনারে গিয়ে। এবং পরবর্তীতে আমরা যেটা ধারণা করছি যে ইতিমধ্যে সেই প্রায় শতাধিক শিক্ষার্থী এটা হাজির হয়েছেন ইতিমধ্যে টিএসসিতে। এই শিক্ষার্থীর সংখ্যা হাজারো, এমনকি লাখো শিক্ষার্থীতে ছাড়িয়ে যাবে আজকের এই কর্মসূচি। সেটি দেখছিলাম আমরা। মনির, ধন্যবাদ জানাচ্ছি।